হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও মোটামুটি চলে যাচ্ছে। তো সকাল সকাল একদম স্নান কমপ্লিট, স্নান করে পুজো দেওয়াও কমপ্লিট, পুজো টুজো দিয়ে জাস্ট এসে বসলাম। আর আজকে হচ্ছে রাখি পূর্ণিমা দাও কথা আটকে আছে। তো সবাইকে প্রথমেই জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সব ভাই বোনরা রাখি উৎসব খুব ভালোভাবে কাটাও, ঠিক আছে। আর মাম্মামের এবছর একটু দুঃখই হচ্ছে, যেহেতু দাদা নেই, উপরে বনি তো বাইরে চলে গেছে না পড়াশোনার জন্য, সেক্ষেত্রে ওকে পড়াতে পারবে না, তো বাবুকে পড়াবে। তো ওকে পড়াতে যাবে, আর আমি যে দাদাকে পড়াই, ঠিক আছে বাপ্পাদা, তো ওই দাদাকে পড়াতে যাব। তো আমি পড়িয়ে ঠরিয়ে তারপরে আর কি বাবুকে রাখি পড়াতে যাব। তো সকাল সকাল এখন আমি একটু চা খাবো, মামামকে অল্প করে কিছু খাইয়ে নেবো, কারণ কালকে রাতে মামাম ভাত খায়নি। তো বাচ্চা মানুষ দেখো, ওকে আর উপোস করে আমি রাখলাম না, কারণ এমনি ওর শরীরটা খুব একটা ভালো নেই। তো ওই জন্য ওকে আর বাচ্চা মানুষ আর উপোস দিই, উপোস ওরকম কোনো, আমি মনে করি তো অন্তত সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। ওরা তো এখনও সেই জিনিসটাই বোঝে না। তো যাই হোক, বাবুকে রাখি পড়াতে যাব, তো ওকে তার আগে অল্প একটু ভাত খাইয়ে নেবো, আর আমি একটু চা খেয়ে নেবো শুধু, কারণ আমিও কালকে রাতে আমরা কিচ্ছু খাইনি, কেউ কিছুই খাইনি। তো দাদাভাই তো অফিসে বেরিয়ে গেছে, ঠিক আছে। তো চলো রেডি টেডি হবো, দোকানে যাব, আগে মিষ্টি টিষ্টি নেবো, মিষ্টি নিয়ে আমি ওই বাপ্পাদাকে পড়িয়ে তারপরে বাবুর বাড়ি যাবো। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। চলো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। তো এখান থেকে এইটুকুনি যেহেতু যাবো, ওই জন্য এইটাই পরে নিলাম। তো চলো, চুলটা একটু আজকে বেঁধে নিয়েছি, কারণ না বাইরে ভালোই রোদ রয়েছে। তো তোমাদেরকে তো রাখিগুলো কিছু দেখানো হয়নি, তো চলো তোমাদেরকে একবার রাখিগুলো দেখিয়ে দিই, কার জন্য কি রাখি কেনা হয়েছে। তো এই দেখো, এইটা হচ্ছে বাবুর রাখি, এই যে এটাও নিজে চয়েস করেই কিনেছে, আগের দিন আমরা বেরিয়েছিলাম তখন। তো এই যে, আর এখানে রয়েছে আরও দুটো রাখি। তো একদম সিম্পলের মধ্যে নিয়েছি, কারণ এখন না কেউ আর অত হিজিবিজি পরতে চায় না। তো এই দেখো, এগুলো বেশ সুন্দর, এগুলো হাতে বেশ এমনি রাখতেও পারবে। তো এই হচ্ছে রাখি। তো চলো এবার বেরানো যাক, চলো। তো দেখো, এই যে মা মেয়েতে বেরিয়ে গেছি, এখন মিষ্টি নেব, নিয়ে তারপরে আর কি আমি যাবো ওই দাদাকে পড়াতে, তারপরে বাবুকে পড়ানোর জন্য। তো এই যে আমার মাম্মামকে এটাই পড়িয়েছি। তো চলো, ছাতা আর খুলিনি, চলো। তো দেখো, চলে এসে মিষ্টি দোকান, আর এখন এসে দেখছি মিষ্টি দোকান পুরো ফাঁকা। যাই হোক, তো এখান থেকে আমি মিষ্টি নিয়েছি, আর এই দেখো আমি চলে এসেছি কিন্তু আমার দাদার এখানে, বাপ্পাদার এখানে। তো সেখানে এসে বাপ্পাদাকে রাখিতে পরিয়ে দিচ্ছি। আর মামাম কিছুতেই দাঁড়াতে চাইছিল না, জানো না, এত বিরক্ত করছিল। আর এখানে হচ্ছে ক্যামেরা রাখার জায়গা পাচ্ছিলাম না, জানো তো। আর ক্যামেরা যেহেতু ধরার কেউ নেই, ওই জন্য ভিডিওটা কখন যে লম্বা হয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো ভাবলাম তবুও তো তোমাদের সাথে ক্লিপটা তো শেয়ার করবো, ওই জন্য আর কি শেয়ার করলাম। তো এই দেখো, দাদা এখানে থাকে, দাদা যেখানে কাজ করে সেখানেই থাকে, ঠিক আছে। তো ওই জন্য দাদার বাড়িতে আর যাওয়া হয়নি। তো দাদা এখানেই থাকে বলে ওখানেই ওকে পড়াই, তোমরা আগের বছরও দেখেছিলে। তো চলো এখানে পড়ে দিচ্ছি। আর আমার প্রাপ্তি হয়েছিল কিন্তু 500 টাকা, তোমাদেরকে সেটা দেখানো হয়নি। দাদা আমাকে 500 টাকা দিয়েছিল, বলেছিল তুই কিছু কিনে নিস। যাই হোক, তো এখানে প্রণাম সেরে নিলাম। তো তারপরে দেখো, সোজা চলে গেছি মিও মোড়ে বাবুর জন্য আর কি খাবার নেওয়ার জন্য। তো এখানে দেখো, ওর জন্য মিষ্টি টিষ্টি কিছু নিইনি। তো এখানে কত কিছু রয়েছে। তো বাবুর জন্য এখান থেকে চিকেন ইন্টারনেট নিয়েছিলাম, আর নিয়েছিলাম এই যে এই পেস্ট্রিটা, দেখো রাখি স্পেশাল। এই দেখো, আমরা বাবুর বাড়িতে ঢুকছি, ওর জন্য একটু মিও মোড়ের থেকে খাবার নিয়ে আসলাম। তো চলো, চলে এসছি। দেখো, চলে এসেছি ভবতী বাড়িতে। মামাকে যে ওর জন্য স্যান্ডউইচ এনেছিলাম, ও এখন সেটা খেয়ে নিচ্ছে। আর ওই যে বাবু আসছে, ওই দেখো চলে এসছে। তো তারপরে দেখো, বেশ কিছুক্ষণ আমরা কিন্তু বসে গল্প গুজব করে, এই দেখো বাবুর রাখি আর সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে। তো ওকে এখানে রাখিটা পরানো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো, এখন খাবারগুলোকে ওকে দিচ্ছিলাম যে কোনটা খাবে। তো ও বেছে নিয়েছে কোল্ড কফি। তো এখানেও কোল্ড কফি খেতে ভালোবাসে আর কি। তো ওই জন্য দেখো, এখানে তোমাদেরকেও বলছিল যে কোল্ড কফি খাচ্ছে। আর এখানে মাম্মাম প্রচণ্ড পরিমাণে বায়না করছিল ওইটাই খাওয়ার জন্য। যাই হোক, চলো ও খাক। তো তারপরে তোমাদেরকে মামামের গিফটটাও একবার দেখিয়ে দিই। এই দেখো, কি কিউট একটা ব্যাগ পেয়েছে মামাম, এইটা দিয়েছে ওকে বাবু, ঠিক আছে। আর এর মধ্যে কিন্তু প্রচুর জিনিস আছে, সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো কি কিউট লেগেছে এই আংটিগুলো, দেখো তোমরা জাস্ট, আমি তো প্রথম দেখলাম, ভীষণ কিউট আংটি রয়েছে, টিপের পাতা রয়েছে, ক্লিপ রয়েছে।
তো তারপরে এখানে কিন্তু একবারে রাখি টাকি পরিয়ে আমরা দুপুরে মানে খাবার দাবার খেয়ে তারপরে বাড়ি গেছি। তো আমার কিন্তু খাওয়ার কোনো কথা ছিল না। তো এখানে ও অনেক জোরাজুরি করে খাবার দাবার খাইয়ে তারপরে বাড়ি পাঠিয়েছিল। তো এখানে দেখো খেতে বসে পড়েছি। এখন দেখো এখানে চা করছি আমি, এই যে চলো দেখ, এখানে আমি লিকার চা করলাম, চাটা খেয়ে এবার হচ্ছে যাব বাড়ি। তো এতক্ষণ একটুখানি মামাম ঘুমিয়ে পড়েছিল, চলো ওই যে চা সেঁকে নেব। দেখো চা কমপ্লিট। তো দেখো বেরিয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। এই যে মাম্মাম ড্রেসও চেঞ্জ করে নিয়েছে আর ওর গিফটের প্যাকেট ওর হাতে। তো চলো বাড়ি যাওয়া যাক, গিয়ে সন্ধ্যা দেবো, জামা কাপড় তুলবো, বাইরে মেলা। চলো। তো দেখো বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হলাম, হয়ে জামা কাপড় সব তুললাম, তুলে হাত মুখ ধুয়ে সন্ধ্যাবাতি দিলাম সব করে। তারপরে এই পাশে এই যে জলের বোতলগুলো সব ফাঁকা ছিল, ওইগুলোকে ভরলাম, ভরে টরে রেখে সবে বসলাম এই আর কি। তো তোমরা তো দেখতে পেলে একেবারে মামাম রাখি পড়াতে গিয়ে খাওয়া দাওয়া করে আসতাম না। তো রূপাদি অনেক জোরাজুরি করেছে, সেই জন্য খাওয়া দাওয়া করে তারপরে একেবারে আসলাম বাড়িতে আর কি। তো আমি রান্না বান্না করেই গেছিলাম সকালে, ঠিক আছে। তো চলো এখন একটুখানি বসি, মানে ভালো লাগছে না, একটু কষ্ট হয়ে গেছে, মানে এসে একটু তাড়াহুড়া অনেক কাজ ছেড়ে ফেলেছি। তো চলো পরে আসছি।